প্রিয় ভ্রমণ পিপাসু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বনবিবি বটবৃক্ষের সামনে। শত বছরের এই বটবৃক্ষটি দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। ঐতিহাসিক এই বটবৃক্ষের মূল শাখা খুঁজে পাওয়া খুবই মুশকিল। প্রায় 3.5 বিঘা জমির উপরে বিস্তার করে আছে এই বটবৃক্ষটি। ফাইনালি গাছের উপরে উঠে গেছি। এই যে গাছের উপরে আরো মানে অস্থির ভিউ। ওই যে আমার বাইক, এখানে যে নুরুল ইসলাম আর আমাদের বড় ভাই, নুরুল ইসলাম উপরে তো সেই ভিউ। এই যে নুরুল ইসলামও গাছে উঠতেছে মজা নেওয়ার জন্য। এই যে দেখেন গাছের ভিউটা দেখেন উপর থেকে, কিন্তু সেই এই যে তো লোকেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি চাই যে আমার লাইফে আমি এমন কিছু জায়গা যাতে হলো আমি ভ্রমণ করি, যেগুলা আসলে আমার কাছে খুবই ভালো লাগুক আর এগুলো স্মৃতি হয়ে থাকুক এবং আপনাদেরকেও দেখাইতে পারি। আমি এই ভিতর সাইডটা আসলাম, ভিতর সাইডটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন যে অনেক বড় এরিয়া জুড়ে, এই যে দেখুন খুবই সুন্দর। এই সাইডটা আমি দেখাই, আর পিছন সাইডটা অনেক বড় এরিয়া জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটা জায়গা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম সাতক্ষীরা কালীগঞ্জের নলতা শরীফ, যেটা খান বাহাদুর আহসান উল্লাহর পাক রওজা শরীফ। নলতা শরীফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। 1873 সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজবিদ, সমাজসেবক খান বাহাদুর আহসান উল্লাহ। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 8, 9 ও 10 তারিখে খান বাহাদুর আহসান উল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র উরুস শরীফ উদযাপন হয়ে থাকে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা নলতার, এখানে খান বাহাদুর আহসান আলীর যে রওজা শরীফটা পিছনে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি সেখানে অবস্থান করতেছি। আর আমার এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে জুম্মার নামাজের পরে অনেক মানুষের সমাগম, আর এখানে জুম্মার নামাজের পরে সবাইকে ফ্রিতে খাবার পরিবেশন করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর জায়গাটা খুবই সুন্দর। আমরা যতদূর পারি আপনাদেরকে আমরা এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে প্রতি বছরে উরস হয়। তো সেই জায়গাটায় আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন রওজা শরীফের সামনে আছি, তবে ভিতরে আপনার মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। তো এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পিছনে নুরুল ইসলাম আছে, আপনারা দেখুন। আমি উপরের সাইডটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সাতক্ষীরা জেলার ম্যানগ্রোভ ফরেস্ট বা মিনি সুন্দরবন বলে থাকি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মিনি সুন্দরবন নিয়ে এক্সপ্লোর করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।